আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা পার্ট 2 এর ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা পার্ট 1 এর ভিডিওটা দেখো নাই, কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা পিন করা থাকবো, তোমরা দেখে নিও, নয়তো কিছু বুঝবা না। দেখো পার্ট 2 তে তোমাদের গ নম্বরে কি আছে। গ নম্বরে বলছে তোমার লেখা দুইটি শব্দ বাছাই করো, শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো। তো এইখানে কি আছে দেখো, এখানে আছে মূল শব্দ আর মুখ্য অর্থ আর গৌণ অর্থ আমাদের দুইটি করে লিখতে হবে। দেখো আমি উত্তর দিয়ে দিছি। যেমন সমাধান, মূল শব্দ হচ্ছে আর্থিক, দেন মূল শব্দের গৌণ অর্থ হচ্ছে অর্থ বা টাকা সম্পর্কিত, আর গৌণ অর্থ হচ্ছে কোনো কিছু অর্থ বা মূল্যবোধের উপস্থিত। তারপর দেখো মূল শব্দ হচ্ছে প্রান্তিক, এটা হচ্ছে গিয়া মুখ্য অর্থ কিছুর শেষ প্রান্ত বা সীমানা, আর গৌণ অর্থ হচ্ছে সমাজে বা অর্থনীতির দারিদ্র বা পিছিয়ে পড়া অংশ। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছো। দেন গ নাম্বারের পরে আসি, গ নাম্বার তোমাদের কি আছে দেখো। এরপর তোমার লেখা অনুচ্ছেদ যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। দেখো এখানে আমি তিনটি প্রতিশব্দ দিয়েছি অনুচ্ছেদ থেকে। দরকারি কে প্রতিশব্দ হচ্ছে প্রয়োজনীয়তা, সাহায্য, সহায়তা, সমস্যা, সংকট। আর প্রতিশব্দ ব্যবহার করে নতুন বাক্যগুলো কি কি দেখো। বাল্যবিবাহ এবং শিশু শ্রম মানুষের জন্য প্রয়োজনীয় বা উপকারী মনে হতে পারে, কারণ এগুলো তাৎক্ষণিকভাবে কিছু সংকটের সমাধান করতে সহায়ক হয়। তারপর দ্বিতীয় বাক্য, বাল্যবিবাহের মাধ্যমে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে পরিবারের উপর থেকে আর্থিক বোঝা কমানো হয়, এতে মেয়েদের শিক্ষার ব্যয় এবং পরিবারের খরচ কমে যায়, প্রান্তিক পরিবারের জন্য একটি তাৎক্ষণিক সমাধান হতে পারে। তারপর দেখো শিশু শ্রম অনেক সময় পরিবারের আর্থিক সংকট নিরসনে সহায়ক হয়। দরিদ্র পরিবারগুলো শিশু শ্রম শিশুদের আয়, পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করে, যা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে কাজে আসে। তারপর এই ছিল তোমাদের কাজ 2 এর খ নাম্বারটা। এখন আসি আমরা কাজ 3। দেখো কাজ 3 কি বলছে তোমাদের। আসন্ন জনসচেতনামূলক সভার জন্য একটি বাছাই করা ঘটনা বা বিশেষে সম্পর্কিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, বিলবোর্ড, মোড়কে লেখা বিজ্ঞাপন, আমন্ত্রণপত্র দিয়ে যে কোনো দুইটি নমুনা তৈরি করো। দেখো বলছে কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীরা কম বেশি বিবেচনায় শিক্ষক নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। তারপর হচ্ছে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি লেখাবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা নিজের লেখে খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে পারে, কিছু নির্দিষ্ট লেখার পুনরাবৃত্তি করা যাবে না। তারপর বলছে যেমন আমি দুইটা দিছি, ফার্স্ট হচ্ছে ব্যানার নমুনা। ব্যানার নমুনাতে কি কি আছে দেখো। বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে জনসচেতনামূলক সভা। বিষয় বাল্যবিবাহ ক্ষতিকর প্রভাব, মেয়েদের শিক্ষার ব্যাঘাত, স্বাস্থ্যগত ঝুঁকি, সামাজিক অবক্ষয়। তারপর হচ্ছে শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব। দেখো এখানে কি কি আছে। শিক্ষার অভাব, শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি, ভবিষ্যৎ জীবনের উন্নতিতে বাধা। তারপর প্রতিরোধের উপায়, শিক্ষার প্রচার, আইনের কার্যকর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি। তারপর স্থান ও সময় কি কি দেখো। তারিখ 15 জুলাই 2024, 10 ঘটিকা, স্থানীয় কমিটি সেন্টার। তারপর আরেকটি নমুনা হচ্ছে পোস্টার নমুনা। পোস্টার নমুনা কি, শিরোনাম বাল্যবিবাহ শিশু শ্রম প্রতিরোধ করি, ভবিষ্যৎ সুরক্ষিত করি। তারপর প্রধান বার্তা, বাল্যবিবাহ শিশু শ্রমের বিরুদ্ধে দাঁড়ান, আপনার সচেতনতায় হতে পারে আমাদের সমাজকে পরিবর্তন করতে। ছোট বার্তা কি, ছোট বার্তা হচ্ছে বাল্যবিবাহ মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হয়, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। 2 নম্বর হচ্ছে শিশু শ্রম। দেখো শিশু শ্রম কি করে, শিক্ষার সুযোগ কমে যায়, শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। প্রতিরোধের উপায়, শিক্ষার প্রসার, আইনের সচেতনতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি। তারপর যোগাযোগের কিছু দিয়েছি আমি। আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যন্ত এক্সামে দিলেই তোমাদের হয়ে যাবে। এই কাজটি এ পর্যন্ত ছিল।